হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রিয় কলিজার ভাই এবং বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল আমার। আমি এতদিন কেন ভিডিও দিইনি, কেন ভিডিও ফেসবুকে বেশি অ্যাক্টিভ ছিলাম না, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন। তার মানে বোঝা গেছে আপনারা আমার মতোই আমাকে মিস করেছেন, কারণ আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করেছি। আর এই কারণটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে কি কারণে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আশা করি আমার পুরো ভিডিওটা শুনবেন মনোযোগ সহকারে, আর এরপরে থেকে কন্টিনিউ সবাই সবার পাশে থেকে কাজ করে যাব। এখন ফেসবুকে নতুন অনেক আপডেট এসেছে যে সামনে থেকে নাকি ফেসবুক থেকে ইনকাম হবে না, আবার শুনতেছি বড় ভিডিও নাকি রিলস আকারে আপলোড হবে। তো যাই হোক, অনেক রকম অনেক প্রবলেম। তো যাই হোক, আমার এখানে আমি কয়েকটা কাঁথা পারতেছি, এটা আপনারা সবাই দেখতেছেন। নিজেই পারতেছি, নিজেই আর্ট করতেছি, আবার নিজেই সেলাই করতেছি। তো যাই হোক, আমি এই কাঁথাগুলো জীবনে মানে প্রথম আমি এই কাঁথাগুলো এভাবে পারতেছি নতুন কাপড় দিয়ে। আর এই কাঁথাগুলো আমার ছোট্ট সোনামণি, আমার যারা মামনির জন্যে, আমার বড় ভাইয়ের মেয়ে হবে, আর ওনারা জার্মানে থাকে। অল্প কিছুদিনের জন্য একজন ভাইয়া আসবে, ওনার কাছে আমার এই কাঁথাগুলো দিয়ে দিতে হবে। ওনার কাছে বলতে আমি ভাবির বাবার বাসায় দিয়ে দেবো, আর ওখান থেকে চলে যাবে। তো যাই হোক, এখানে সময় পেয়েছি আমি, যখন কাঁথার কথা বলা হয়েছিল 1 মাস, তারপরে আস্তে আস্তে সেটা 20 দিনে গিয়ে দাঁড়ায়। বিশেষ করে আমার একটু হাতে সময় একদম অল্প চলে আসছিল, তার মধ্যে ঈদ চলে আসছে। আর ঈদের মধ্যে আমি একদমই কাঁথায় হাত দিতে পারিনি, 4 দিন আমার মিস গেছে। আর এদিক দিয়ে আমার শাশুড়ির মা ঈদের 1 সপ্তাহ আগে থেকে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে আমি একদমই কোনোভাবেই কোনো দিকে সব দিক মেনটেন করতে পারতেছিলাম না। তারপরও আমার এখানে কাঁথা সেলাই করার কথা ছিল 10টা, সেখানে আমি 8টা কাঁথাই সেলাই করেছি। তো যাই হোক, আমি কাঁথাগুলো খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে, আমার একটু কষ্ট হলেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর কাঁথাগুলো কিছু কিছু কাঁথা ছিল প্রবলেম কাপড়ের, যার কারণে একটু শক্ত হওয়াতে আমার একটু কষ্ট হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম কষ্ট আমি বারবার করতে চাই, আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে হলুদ রঙের এই কাঁথাটা আমার কাছে অনেক বেশি প্রিয়, অনেক ভালো লেগেছে। তো যাই হোক, কাঁথাগুলো আপনার কাছে কেমন লেগেছে? আর এরপরে থেকে তারপরে আমি কাঁথাগুলো সবগুলো আমি একটু ওজন করে দেখব, কারণ আমার এখান থেকে ওজন করেই দেওয়াটা ভালো হবে, কয় কেজি হবে। তো আমি এখানে 7টা কাঁথা দিয়েছিলাম, 1100 গ্রাম হয়েছে। তো এই তো আমার সবগুলো কাঁথাই হয়ে গেছিলো, শুধু 2টা কাঁথা হয়নি। তার মধ্যেও একটা মিস্টেক হয়েছে, যেই কালি দিয়ে আর্ট করেছি সেই কালিটাও উঠে নাই, তো পার্মানেন্ট কালি হয়ে গেছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আমাদের ছোট্ট মামনিটা এখনও পৃথিবীতে আসেনি, তো আপনাদের কাছে সবার কাছে একটাই দোয়া চাই, আমার ছোট্ট মামনিটা যেন সহি সালামতে সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে। আর এটাই ছিল কারণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।